ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোচবিহার জেলাতে। কোচবিহার জেলার কোথায় রয়েছি প্রথমেই দেখিয়ে দিই। 19 বিশা সুতারপাড়া, কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল। কেন এসছি? ওয়ান অফ দ্য বেস্ট সমাধানের রিটেল আইডি, কাজ করছেন রেগুলার। আবারও বলছি, এই প্রবলেমের দিনেও উনি আমাদেরকে ছেড়ে যাননি। আর যারা ভাবছেন যে সমাধান ক্র্যাশ করে গেছে, বন্ধ হয়ে গেছে, চলে গেছে, ডুবে গেছে, তাদের জন্য এই ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট। আবারও বলছি, আপনি এনএসডিএল পেমেন্ট ব্যাংকের সিএসপি যদি নিতে চাইছেন, ডিস্ট্রিবিউটারশিপ নিতে চাইছেন, জেলাতে কাজ করে টাকা কামাতে চাইছেন, সাথে পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটারের নিয়ে আপনি প্যানের ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন, জেলাভিত্তিক ডিস্ট্রিবিউটার হতে চাইছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামে আপনি অবশ্যই জয়েন করবেন। টেলিগ্রাম হলো সেই মাধ্যম যেখানে আপনি এভরি বিজনেস রিলেটেড ইনফরমেশন পেতে থাকবেন, সাথে আমাদের চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্যও আপনি পাবেন। আবারও বলছি, আমরা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের মোটোই হলো আপনাকে হেল্প করা, আপনাকে বিজনেস মোটিভেশন দেওয়া, আপনার ইনকাম জেনারেট করানো। ট্রাই করতে পারেন, আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে একবার দেখতে পারেন, আমাদের সম্পর্কে বিস্তারিত জানতেও পারেন। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা এবার এখান থেকেই শুরু করি। এই সবটা যিনি চালাচ্ছেন, তিনার সঙ্গে পরিচয় করানোর আগে একটা জিনিস দেখিয়ে দিই। কমন সার্ভিস সেন্টারও রয়েছে, সাথে উনি অল টাইপ অফ কাজ করছেন, সব ধরনের কাজ করছেন। এইপিএস, ডিএমটি, মানি ট্রান্সফারের থেকে প্যান কার্ড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করছেন। আজকের ডেটে যেটা ওয়ান অফ দ্য বেস্ট। তো চলুন বন্ধুরা, এবারে ওনার সাথে সরাসরি সাক্ষাৎকার নেব। আর অবশ্যই এই সাক্ষাৎকারের মধ্যেখানে আপনি দেখতে পাবেন এই কাউন্টার কোথায় রয়েছে, তার পুরো জায়গা সম্পর্কে আপনি দেখতে পাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা পেয়ে গেছি এই সব যিনি চালাচ্ছেন তাকে। তার থেকে জানবো বিস্তারিত কতদিন এই সবটা চালাচ্ছেন, সব কিছু। চলুন সাক্ষাৎকারটা এবার শুরু করা যাক। স্যার, আপনার নামটা যদি বলেন। আমার নামটা হচ্ছে রাহুল ধার। বয়স কত স্যার, আগে জিজ্ঞেস করবো? আমার বয়সটা হচ্ছে 26। বয়স কম তো। হ্যাঁ। কতদিন এই সবটা চালাচ্ছেন আপনি? আনুমানিক 8 মাস হবে। 1 বছর ধরছি। হ্যাঁ, 1 বছরের কাছাকাছি আপনি এই সবটা চালাচ্ছেন। কিছু মনে করবেন না। বাবা কি করেন? বাবা ফার্মার। মানে একদম গ্রামীণ মানুষ, চাষবাস করেন, জীবনযাপন করছেন। আপনি পড়াশুনো কত দূর করেছেন? আমার পড়াশোনা আইটিআই করা আছে। বাহ, অনেক দূর পড়াশুনো করেছেন আপনি। কেন আইটিআই করে কেন আপনি এই ধরনের একটা সব করার কথা ভাবলেন? আইটিআই করে দেখলাম, বাইরে খেটেছিলাম কোম্পানিতে, মোটামুটি 2-3 বছর করেছিলাম। আচ্ছা। তো কোম্পানিতে করতে করতে সকালে উঠো, কাজে যাও, তারপর আবার আসো রাত্রেবেলা, ঘুমিয়ে পড়ো, আবার সকালে এইটাই কাজ। হ্যাঁ, ডেইলি ওইটাই। তো পরে আর কোম্পানিতে মন বসছে না, তো ভাবলাম যে অনলাইনে বিজনেসটা এখন চলছে, তো অনলাইনে বিজনেসটা একটু মন দিলাম আর কি। এদিকে চলে আসলাম আর কি, এই সাইডে, উল্টো সাইডে। আচ্ছা, যে ওখানে আপনার একঘেয়েমি ধরে লাগছিল, প্লাস বোরিং ফিল করছেন, ভালো লাগছে না, নিজের ভালোবাসার জায়গা পাচ্ছেন না, ছেড়ে দিয়েছেন। এখানে এসে এই কাজ করে আপনি কি শান্তি পাচ্ছেন এখন? হ্যাঁ, অবশ্যই। নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, আবারও বলি, সমাধান ওয়েব সলিউশনে ইনি কাজ করেন রিটেল হিসেবে, এবং কিছু ব্যালেন্সও আটকে ছিল। আশা করছি ইনার প্রবলেম সলভ হয়ে গেছে, এবং ওনাকে এই ভিডিওর শেষে উনি একবার রিটেলটা চেক করবেন এবং বলে দেবেন যে ওনার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। একবার দেখে নিন তো। এসছে? বাস বন্ধুরা, অন স্পট দেখিয়ে দিলাম যে ইনার প্রবলেম সলভ হয়েছে। স্যার, এবার আপনি একটু কাইন্ডলি যদি এই বিষয়টা বলেন যে সমাধানে পোর্টাল কেমন। আমি কোনো বাড়িয়ে বলতে বলবো না, যেটা সত্যি সেটা বলবেন। আবারও বলছি, টেকনিক্যাল কিছু গ্লিচ ছিল, কোনো কিছু হয়নি, টেকনিক্যাল গ্লিচ ছিল। আমরা অনলাইনে কাজ করি, টেকনিক্যাল গ্লিচ হতে পারে, বাট পালিয়ে গেছে, ডুবে গেছে, চিটিং করছে, স্ক্যাম করছে, নো। স্যার, আপনার থেকে এবার শুনবো এই বিষয়টাতে। সমাধান সব থেকে ভালো। আমি সর্বপ্রথম সিএসসি নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে এই পিএসসি ব্যবসাটার জন্য সমাধান আইটি, দাদার ভিডিও দেখলাম, তারপর সমাধান আইটি সম্বন্ধে শুনলাম, তারপর ওটা নিয়ে কাজ করছি। এখন ওটাই করছি, এখনও পর্যন্ত অল্টারনেটিভ আমার কাছে কোনো এফএস আইডি নেই, একটাই আছে। এতে কমিশনও ভালো দিচ্ছে, আর এতে কাজ করে মজা আছে আর কি। হ্যাঁ, কেন মজা আছে? পয়েন্টে পয়েন্টে প্রশ্ন আপনার। আপনি বলছেন ভালো, কেন ভালো? সাপোর্ট ভালো আছে,
ফোন কত সময় পর্যন্ত ধরে? আর 24/7 কাস্টমার কেয়ার হচ্ছে মানে সার্ভিস পাওয়া যায়, মানে ফোন ধরে ওরা। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে আপনার টাকাটা আটকে গেছিলো, মানে ক্র্যাশ করে গেছিলো, ওয়ালেট জিরো হয়ে গেছিলো, তারপরে আপনি যখন কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করছেন, ফোন ধরছে? হ্যাঁ, ওরা সবসময় ফোন ধরছে আর SMS করলে রিপ্লাইও দিচ্ছে। হ্যাঁ, যে প্রবলেম আছে একটু দাঁড়ান, ঠিক হয়ে যাবে, এটাই তো স্যার? হ্যাঁ, প্রবলেম ঠিক হয়েছে, ঠিক হয়ে গেছে, বাস, এটাই হচ্ছে কথা। এবার আপনি বলুন স্যার, আপনি কাজ কি কি করেন? APS, DMT, মানি ট্রান্সফার, রিচার্জ সবই তো করছেন। CSC রয়েছে, CSC থেকে আপনি একটু ব্যাংকিং রিলেটেড কাজের চেষ্টা করছেন না? CSC তে ব্যাংকিং রিলেটেড কাজ করছি না, এখনো IIBF সার্টিফিকেটটা নিইনি। আচ্ছা, তো ওটার জন্য টাকা একটু ম্যানেজ শর্ট আছে, চেষ্টা করছি। আচ্ছা, আপনাকে বলি, আপনি CSC থেকে IIBF আবেদন নিজে করতে পারেন, ট্রাই করতে পারেন, নিজে পরীক্ষা দিতে পারেন। যদি আপনার আবেদন রিলেটেড কোনো হেল্প লাগবে, তাহলে আপনি অবশ্যই আমাদের থেকে কোনো আবেদনের জন্য হেল্প নিতে পারেন, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না আবেদন করানোর জন্য, ঠিক আছে? তো চলুন, আপনি তাহলে আর কি কি করছেন? NSDL CSP নিয়েছেন কেন, বা এই বিষয়ে আরও যদি একটু বলেন, আর কি কি করছেন? প্যান কার্ড, আরও অনেক কিছু রয়েছে, আপনি যদি এই বিষয়টাতে একটু বলেন। মেন তো এখন বর্তমানে কাজ হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের সমস্ত কারেকশন, বা যদি রেশন কার্ড নতুন নিতে চাই, নতুন মানে আবেদন করছি আর কি ওগুলো। তারপরে NSDL এর ব্রাঞ্চ আইডি নেওয়া আছে আমার, সেখান থেকে কাজ করছি আমি। আর আমি ইউটিআই এখনো পর্যন্ত কোনো কার্ড করিনি, ইউটিআই আমার একদম মানে NSDL ব্রাঞ্চ আইডি কোথা থেকে নিয়েছেন? NSDL ব্রাঞ্চ আইডি নিয়েছি আমাদের থেকে। আচ্ছা, সার্ভিস কি ঠিকঠাক পাচ্ছেন? সার্ভিস একদম খুব ভালো। থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপ করে দেয় এবং ওখানে দাদাটার নাম বলি, সুতপা দিদিমণি। হ্যাঁ, সুতপা দিদিমণি, উনি তুরন্ত আমাকে রিপ্লাই দিয়ে দেন আর সমস্যা সলভ করে দিয়ে দেন। বাহ। NSDL CSP কেন নিচ্ছেন, কি চিন্তা ভাবনা থেকে? NSDL CSPটা নিচ্ছি, এখন দেখছি যে বাজারে এয়ারটেল পেমেন্ট ব্যাংক চলছে আর কি। হ্যাঁ, তো আমার দোকানে আসে অনেক কাস্টমার আসে যে একটা ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট দরকার, যারা ফোনপে, গুগল পে খুলবে আর কি। একদম। তো তার জন্য ভাবলাম যে NSDL, তারপর কৃষ্ণদার ভিডিওটা দেখলাম, তো ওখানে উনি NSDL এর দিয়েছেন, অ্যাডভার্টাইজমেন্ট করেছেন। তো ভাবলাম যেহেতু 118 টাকা অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, তাই NSDL পেমেন্ট ব্যাংকটা যদি নেই, তাহলে হয়তো আমি কাস্টমারকে তুরন্ত সার্ভিস দিতে পারবো। আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি, যারা বিভিন্ন পেমেন্ট ব্যাংক চালাচ্ছেন, আমি নাম বলছি না কারুর, একটু খেয়াল করে দেখবেন বা একটু স্টাডি করে দেখবেন কার সার্ভার ইউজ করছে, উত্তর পেয়ে যাবেন। যে কারণে আমি NSDL পেমেন্ট ব্যাংকের কাজ করি, কেন অন্যগুলো করি না, আমি কারুর নাম বলছি না, আবার বলছি, স্টাডি করে জানবেন যে কাদের সার্ভার ইউজ করছে, উত্তর পেয়ে যাবেন। NSDL এ ইনস্ট্যান্টলি অ্যাকাউন্ট সিরিয়াসলি আছে, আপনি খালি সাবমিট করেছেন, উইদিন 3 to 5 মিনিটসের মধ্যে অ্যাকাউন্ট নাম্বারটা যেই না আপনার হাতে এলো, ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ। ফোনপে, গুগল পে সব কিছু ইনস্ট্যান্টলি অ্যাক্টিভ করতে পারবেন, ইনস্ট্যান্টলি আপনার সামনে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে করতে পারবে, ট্রানজ্যাকশান করতে পারবে ভার্চুয়াল ডেবিট কার্ড দিয়ে। এটা হচ্ছে NSDL পেমেন্ট ব্যাংকের CSPর প্লাস পয়েন্ট। সাথে আপনি বিল পেমেন্টের জন্য সমাধান আইডি আপনাকে দিয়েছি, আবারও বলছি, কয়েকদিন এই প্রবলেমের জন্য আমরা একটু বন্ধ রেখেছি, যাতে সার্ভারটাকে আমরা ঠিক করে দিতে পারি, দেন আবার এটা ওয়ান অফ দ্য বেস্ট চলবে। UPI ক্যাশ উইথড্রল BBPS প্ল্যাটফর্মের পুরো সার্ভিসটা লাইভের জন্য জাস্ট ফেলে রাখা হয়েছে, আপনি পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে, যাতে করে আপনি এই পিএসের যে টাকা উইথড্রল করছেন, সেটা আপনাকে ক্যাশ করার জন্য বাইরে না দৌড়তে হয়। কিভাবে না, আপনি বিল পেমেন্ট করবেন, LIC বিল পেমেন্ট করবেন, বাইক ইন্স্যুরেন্স করবেন, কার ইন্স্যুরেন্স করবেন, এই ধরনের কাজ আপনি এখান থেকেই করতে পারবেন। তাহলে আপনার 1% টাকা ক্যাশ হয়ে যাবে এখানে, কিছু না কিছু তো কাজ আপনি করবেন। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যাতে আপনাকে বাইরে না দৌড়তে হয়, অর্থাৎ একই টাকাকে রোটেট করে আপনার বিজনেস করিয়ে নেওয়া। আজকের এই ভিডিওটা আমরা শেষের দিকে নিয়ে চলে এসেছি। আপনার যারা ভিউয়ার্স, যারা আপনাকে ভালোবাসে, আপনার কাস্টমার, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধবী, আপনার আত্মীয়জনেরা, যাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটা কথাই বলবো যে আমি এই মুহূর্তে সবাইকে এখনও পর্যন্ত ভালোভাবে সার্ভিস দিচ্ছি, আর আগামীতেও দিতে থাকবো। আপনাদের যারা বন্ধুবান্ধব, ভাই বোন সবাই আছে, আমার সার্ভিস যদি নিতে চান চলে আসবেন। হ্যাঁ, আরও চেষ্টা করবে ভাই, আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, সার্ভিস সুন্দর করে দেওয়ার জন্য। আর যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ আমাদের এই ভাইকেও, থ্যাংক ইউ রাহুল বাবুকে, অবশ্যই থ্যাংক ইউ এখানে আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আবারও বলছি, আমাদের সাথে পাশে থাকবেন,
আমাদের টাচে থাকবেন। আশা করছি কোনো না কোনো বিজনেস মোটিভেশন আপনি আমাদের থেকে পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন অন্য কোথাও অন্য কোনো ছোট ভাইয়ের সাথে বা দাদার সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।